বিশ্বজুড়ে টান টান উত্তেজনা। হরমুজ প্রণালী যেখান দিয়ে প্রতিদিন কোটি কোটি ব্যারেল জ্বালানি তেল পাড়ি দেয় বিশ্ববাজারের দিকে, সেই রুট এখন ভয়াবহ ঝুঁকির মুখে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ উপদেষ্টা ও কায়হান পত্রিকার প্রধান সম্পাদক হোসেন শরীয়ত মাদারি সরাসরি ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ্ট্রকে চরম মূল্য দিতে হবে। টেলিগ্রামে প্রকাশিত এক বার্তায় শরীয়ত মাদারি স্পষ্ট বলেন, কোনো দেরি নয়, প্রথমেই বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবহরে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানি ও ফ্রান্সের জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালী চিরতরে বন্ধ করে দেয়া হবে। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ফোর্দো পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে রেডলাইন অতিক্রম করেছে, এখন পালা ইরানের। এই ঘটনার আগেই তেহরানের পারমাণবিক শক্তি সংস্থা অ্যাটমিক এনার্জি অর্গানাইজেশন অব ইরান মার্কিন বিমান হামলার তীব্র নিন্দা জানায়। সংস্থাটি জানায়, ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান এই তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় বর্বরোচিত হামলা চালানো হয়েছে। তারা এটিকে আন্তর্জাতিক আইন ও এনপিটি পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি সরাসরি লঙ্ঘন বলে অভিহিত করে। আল জাজিরার তথ্য মতে এইওআই আরও অভিযোগ করেছে, এমন সময় হামলা চালানো হয়েছে যখন আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা আইএইএ নিলিপ্ত থেকেছে, বরং কিছুটা মদতদাতা ভূমিকাও পালন করেছে। তবে ইরান থেমে নেই। পারমাণবিক সংস্থা স্পষ্ট জানিয়ে দিয়েছে, হাজারো বিজ্ঞানী ও শহীদদের আত্মত্যাগে গড়ে ওঠা এই প্রযুক্তি থামানো যাবে না। যত ষড়যন্ত্রই হোক, ইরান তার অগ্রযাত্রা অব্যাহত রাখবে। এই ঘোষণাগুলো শুধু কথার ঝড় নয়, বরং একটি সম্ভাব্য সামরিক সংঘাতের অঘোষিত পূর্বাভাস। হরমুজ প্রণালীর ভবিষ্যৎ এখন তেল, আগুন আর আতঙ্কের মাঝে দোদুল্যমান। বিশ্ব তাকিয়ে আছে পরবর্তী চালকার। দর্শক, ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিওর জন্য। ইমন তারুণ্য বার্তা।